আর এবারে একটি হারহিম করা সিসি ক্যামেরার ফুটেজ আপনাদেরকে দেখায়। দেখুন, পর পর 7-8টি বাড়িতে চুরি, 7-8টা বাড়ি সেখানে তালা ভেঙে চুরি করছে চোরের দল। এই ঘটনার কথাকার উত্তর দিনাজপুরের পূর্ব নেতাজি পল্লীর ঘটনা। গত সপ্তাহের পর ফের চুরি ওই এলাকায়, বারবার একই এলাকাতে চুরি। প্রতিনিধি মুক্তা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মুক্তা, পুলিশের প্রাথমিক তদন্তে কি জানা যাচ্ছে? দেখো প্রিয়াঙ্কা, তোমাকে বলি, রায়গঞ্জ শহরে পরপর বাড়িতে চুরি এবং সেই সিসিটিভি ফুটেজ পুলিশ সংগ্রহ করেছে এবং তাদের খুঁজে পুলিশ তল্লাশি চালিয়েছে। রায়গঞ্জ থানায় আজকে জানিয়েছেন সেই পুলিশ সংগ্রহ করে বিভিন্ন জায়গায় সিভিলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ সূত্র খবর তারা মামলায় পালিয়ে গেছে এবং অল্প সময়ের মধ্যে তারা ধরা পড়বে এই বলে জানিয়েছেন পুলিশ সূত্র খবর। এবং এই যে ঘটনা কিন্তু আতঙ্ক ছেড়েছে রায়গঞ্জ শহর জুড়ে, কারণ একের পর এক এই ঘটনা ঘটছে এবং পরপর 3টে বাড়িতে চুরি করছে এবং দেখাই যাচ্ছে যে বাড়িতে যা ছিল সমস্ত জিনিসপত্র কিন্তু মুখে মাস্ক পরে রুমাল বেঁধে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। সেই ছবি কিন্তু সংগ্রহ করেছে রায়গঞ্জ থানা পুলিশ। তো অবিলম্বে তারা গ্রেফতার করবে রায়গঞ্জ থানা পুলিশ। বেশ, ভাঙা দিছি তালা, তারপরে উপরে উঠেছি, উপরে দেখে সব আমার ড্রয়ার ফয়ার সব ভাঙা। যেহেতু আমি বাড়িতে কেউ থাকে না, কেন সে অবর্তমানে এখন তারা কে এসছে তা বলতে পারছি না। সব লকার টাকা সব ভাঙা আছে। এই জিনিসপত্রের মধ্যে গিয়েছে শুধু আমাদের টাকা ডিনার সেট নিয়েছে, আর কিছু নেয়নি। জিনিসপত্র সবই ভেঙে গেছে। 3টে বাড়িতে হয়েছে এবং আরেকটা বাড়িতে 6টা তালা ভেঙেছে। ওখানেও সেম কেস। আতঙ্কের ব্যাপার, বাড়িতে সেটা কেউ যেতে পারবে না। অনুব্রত মণ্ডল গতকালের পর আজও গড়হাজির। এসডিপিও অফিসে হাজিরা দিলেন না অনুব্রত মণ্ডল। আজও আইনজীবী পাঠিয়ে এসডিপিও অফিসে চিঠি। প্রতিনিধি ইন্দ্রজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ইন্দ্রজিৎ, গতকালের পর আজও সমন এড়ালেন নেতা এবং তারপরেই একটা জল্পনা জোরালো হচ্ছে, তবে কি আগাম জামিনের তোড়জোড় এমন কি কোনো সম্ভাবনা রয়েছে? দেখো, আমি যেটা বলে রাখবো, আজকেও কিন্তু অনুব্রত মণ্ডল হাজিরা দেননি। আজকেও তিনি অনুব্রত মণ্ডল একজন আইনজীবী এবং তার একজন ঘনিষ্ঠ তৃণমূল নেতা, তাকে কিন্তু পাঠিয়ে সময় চেয়েছেন। অর্থাৎ কি সময় চেয়েছেন না, তিনি যেখানে একটা চাকরি সার্টিফিকেট জমা দিয়েছেন এবং সেখানে বলেছেন যে তিনি অসুস্থ রয়েছেন এবং 5 দিনের জন্য বেড রেস্ট বলা হয়েছে। আমরা পুলিশ সূত্রে যেটা খবর পাচ্ছি, যেহেতু অনুব্রত মণ্ডল একটি চাকরি সার্টিফিকেট জমা দিয়েছেন এবং সেই চাকরি সার্টিফিকেট খতিয়ে দেখা হচ্ছে যে কি কারণে অনুব্রত মণ্ডলকে 5 দিনের জন্য বেড রেস্ট বলা হয়েছে এবং পরবর্তী সময় কিন্তু পুলিশ নির্ধারণ করছে যে আগামী তাহলে 5 দিন পরেই গিয়ে অনুব্রত মণ্ডলকে ডাকা হবে। অর্থাৎ অনুব্রত মণ্ডল যে সমস্ত সূত্র মারফত, যেটা অনুব্রত মণ্ডল সূত্র মারফত যেটা জানতে পারছি, অনুব্রত মণ্ডল বিভিন্ন আইনজীবীদের সঙ্গে কথা বলছেন এবং সেই আইনজীবীদের কথা অনুযায়ী কোর্ট খোলার পর, যেহেতু কোর্ট এখন গ্রীষ্মের ছুটি চলছে, সেই কোর্ট খোলার পরই একটা আগাম জামিনের আবেদন করবেন এবং সেই আগাম জামিনের পরই অনুব্রত মণ্ডল কিন্তু তদন্তকারী অফিসারের মুখোমুখি হবে। আমরা তদন্তকারী অফিসারকে যা বলার বলি, আমাদের আইন যেভাবে পারমিট করেছে সেইভাবেই করি। অসুস্থ সেটা জানালেন? অসুস্থ যেটা জানানো আইনের মোতাবেক জানানো। অন্যদিকে বোলপুরের আইসের বিরুদ্ধে সরব টিএমসিপি নেতা। ফেসবুক লাইভ, আর সেই লাইভে আক্রমণ অনুব্রত ঘনিষ্ঠ টিএমসিপি নেতার। বীরভূমের টিএমসিপির সভাপতি ছিলেন বিক্রমজিৎ সাউ। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, ঠিক কি পদক্ষেপ নেওয়া হয়েছে? তুমি জানো যে সকালবেলা থেকে তার যে ভাইরাল ভিডিও, সেটা নিয়ে একটা বিতর্ক নতুন করে শুরু হয় এবং তার এই কাজ নিয়ে যে অসন্তুষ্ট তার সংগঠন, সেটা সকালবেলা থেকে তারা পরিষ্কার করে দিচ্ছিলেন এবং বিভিন্ন জায়গা থেকে তারা তিনি কেন এটি করেছেন, কখন করেছেন, কে তাকে করতে বলেছিল এবং সেই সময় তিনি কি অবস্থাতে ছিলেন, সাথে কেউ ছিল কিনা, এই সংক্রান্ত নানা তথ্য সংগ্রহের কাজে তারা শুরু করে দিয়েছিল। আজকে বিকেল বেলায় কিছুক্ষণ আগে জানিয়ে দেওয়া হয় তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে যে তাকে তার যে দায়িত্ব সেখান থেকে সরানো হচ্ছে এবং 6 বছরের জন্য তাকে সাসপেন্ড করা হয়েছে। এবং এক্ষেত্রে তারা উল্লেখ করেছেন তিনি দল বিরোধী কাজ করেছেন, দলের নির্দেশ মানেননি, দলের নীতির বিরুদ্ধে গিয়ে তিনি এই ধরনের মন্তব্য করেছেন যা দলের ভাবমূর্তির পক্ষে ক্ষতিকারক। সেই কারণে তার বিরুদ্ধে এই ধরনের ব্যবস্থা গ্রহণ করলো টিএমসিপি। বেশ, এখন বলেছি, যেটা যদি কাউরি ভাবাবেগে আঘাত লেগে থাকে আমি তার জন্য ক্ষমা প্রার্থী। এটা মনে করি যে এটা আইনের আওতায় আছে, আইনের পথে চলছে, এই নিয়ে কোনো মন্তব্য করা উচিত না। তারা কে কি করছে, কোথায় কি বলছে, তাদের কতটা এখতিয়ার বলার, কতটা এখতিয়ার নেই, তার এখতিয়ারের বাইরে কথা বলেছে, যার জন্য এটা হচ্ছে।